আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশে স্কেয়ার্ড অফকে কি কি ধরনের অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করতে পারি সে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব। এখানে আমরা একটি বাক্যের সাবজেক্ট, এরপর স্কেয়ার্ড অফ এবং তারপরে যদি একটা ভার্ব ব্যবহার করি সেই ভার্বটির সাথে আইএনজি যুক্ত করে বিভিন্ন ধরনের যে অভিব্যক্তি প্রকাশ করতে পারি সেরকম বেশ কিছু উদাহরণ শিখতে চলেছে বন্ধুরা। তো চলুন শুরু করা যাক। স্কেয়ার্ড অফ কোনো কিছুতে কারো ভয় পাওয়া বোঝাতে স্কেয়ার্ড অফ ব্যবহার করা হয়। আমি আবার বলছি, কোনো কিছুতে ভয় পাওয়া বোঝাতে স্কেয়ার্ড অফ ব্যবহার করা হয়। আমরা কিছু উদাহরণ দেখি বন্ধুরা। মেনি অফ আস আর স্কেয়ার্ড অফ স্পিকিং ইংলিশ। আমাদের মধ্যে অনেকেই ইংরেজিতে কথা বলতে ভয় পায়। এটা একটা খুবই স্বাভাবিক ঘটনা। আমরা অনেকেই ইংরেজি বলতে চাই না, ইংরেজি বলতে পারি না এবং ইংরেজি বলতে ভয় পাই। মেনি অফ আস আর স্কেয়ার্ড অফ স্পিকিং ইংলিশ। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা আমরা ইংরেজিতে কথা বলতে ভয় পাই। যদিও সেটা ভয় পাওয়ার মতো কোনো বিষয় না। আমরা যদি একটু প্র্যাকটিস করি, যদি একটু সাহস নিয়ে এগিয়ে যাই, একটু যদি সময় দিই, তাহলে আমরা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে অনেকটাই দক্ষতা অর্জন করতে পারি। সুতরাং আমরা যারা ভয় পাই ইংরেজি বলতে, তারা ভয় না পেয়ে আমরা এগিয়ে যাই, চেষ্টা করি, ইনশাল্লাহ একদিন আমরাও ইংরেজি বলতে পারবো। এরপরের উদাহরণটা খেয়াল করি বন্ধুরা। হি ইজ স্কেয়ার্ড অফ সুইমিং ইন দ্য পন্ড। সে পুকুরে সাঁতার কাটতে ভয় পায়। অনেকেই রয়েছে যারা আমরা সাঁতার জানি না, তারা পুকুর কেন, পুকুর, নদী, সমুদ্র বা ছোট ছোট ডোবা, নালা যেটাই হোক না কেন, তারা অনেকেই রয়েছে আমরা যারা সাঁতার কাটতে ভয় পায়। যারা সাঁতার পারে না তারা অ্যাকচুয়ালি পানি দেখলেই ভয় লাগে তাদের, বা ছোট ছোট ডোবা, নালা, ছোট ছোট পুকুর দেখলে, ইভেন এমনকি সুইমিং পুল দেখলেও তাদের ভয় লাগে। তো কেউ কোনো কিছুতে ভয় পাচ্ছে এমনটা বোঝাতে আমরা স্কেয়ার্ড অফ ব্যবহার করি। হি ইজ স্কেয়ার্ড অফ সুইমিং ইন দ্য পন্ড। তো এরপরে স্কেয়ার্ড অফের পরে যদি কোনো একটা ভার্ব আমরা ব্যবহার করতে হয়, বাক্যের অর্থ প্রকাশ করার জন্য, যথাযথ অর্থ প্রকাশ করার জন্য ভার্ব যদি ব্যবহার করতে হয়, তাহলে সেই ভার্বটার সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব। হি ইজ স্কেয়ার্ড অফ সুইমিং ইন দ্য পন্ড। সে পুকুরে সাঁতার কাটতে ভয় পায়। এরপরের উদাহরণটা খেয়াল করি বন্ধুরা। শি ইজ স্কেয়ার্ড অফ ডগস। শি ইজ স্কেয়ার্ড অফ ডগস। সে কুকুর ভয় পায়। সে কুকুর ভয় পায়। অনেকে থাকে না, কেউ কুকুর ভয় পায়, কেউ বিড়াল ভয় পায়, কেউ তেলাপোকা ভয় পায়। বিভিন্ন জনের বিভিন্ন কিছুতে ভয় থাকে। তো যার যেটা ভয়, শুধুমাত্র সেই শব্দটা আপনি বসিয়ে দিতে পারেন। কোনো কিছুতে ভয় পাওয়া বোঝাতে স্কেয়ার্ড অফ ব্যবহার করা হচ্ছে। এরপর একটা উদাহরণ দেখি বন্ধুরা। শি ইজ স্কেয়ার্ড অফ ট্রাভেলিং বাই প্লেন। আমরা এভাবেও চিন্তা করতে পারি যে মেনি পিপল আর স্কেয়ার্ড অফ ট্রাভেলিং বাই প্লেন। অনেক মানুষ রয়েছে যারা বিমানে ভ্রমণ করতে ভয় পায়। বিমান যেহেতু আকাশ দিয়ে উড়ে যায়, অনেকের এরকম উচ্চতা ভীতি রয়েছে, যারা চিন্তা করে আমি তো উড়ে যাচ্ছি, যদি বিমান এখন কোনো সমস্যা হয় তাহলে কি হবে। এই যে ভয়, অনেকের বিমানে চড়তে ভয় লাগে, ভয় পান তারা। তাহলে আমরা যদি এভাবে বলি যে মেনি পিপুল আর স্কেয়ার্ড অফ ট্রাভেলিং বাই প্লেন। অনেক মানুষ রয়েছে যারা বিমানে ভ্রমণ করতে ভয় পায়। এরপর যে সেন্টেন্সটা রয়েছে বন্ধুরা, আমরা একটু ধীরে ধীরে একটু বড় করছি সেন্টেন্সগুলো। When I was in high school, I was scared of sleeping alone. When I was in high school, I was scared of sleeping alone. বলা হচ্ছে যখন আমি হাই স্কুলে পড়তাম তখন আমি একা ঘুমাতে ভয় পেতাম। একটা সময় পর্যন্ত বাচ্চারা হয়তো মা বাবার কাছে ঘুমায়, তারপর একটা পর্যায়ে যে ওনাকে হয়তো আলাদা বেডরুম করে দেওয়া হয়, আলাদা বেড দেওয়া হয় ঘুমানোর জন্য। তো এখানে বলা হচ্ছে ওয়েন আই ওয়াজ ইন হাই স্কুল, যখন আমি হাই স্কুলে পড়তাম, 6-7 পড়তাম, তখন আমাকে একা ঘুমাতে হতো। তো আই ওয়াজ স্কেয়ার্ড অফ স্লিপিং অ্যালোন। আমি একা ঘুমাতে ভয় পেতাম। অনেকে বড় হয়ে একা একা ঘুমাতে ভয় পায়, ভূতে ধরে নাকি, রাতের বেলা কি হয়, এই যে ভয় আর কি। যা হোক, সেটা ভিন্ন জিনিস। আমরা জাস্ট এখানে স্কেয়ার্ড অফকে কিভাবে আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারি সে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করছি। এরপরে আমরা একটা লম্বা সেন্টেন্স, তুলনামূলক একটু কঠিন সেন্টেন্সে স্কেয়ার্ড অফকে কিভাবে ব্যবহার করা যায় সেটা দেখার চেষ্টা করবো বন্ধুরা। When the government started to take hard lines against the corrupted people, many of the rich people in our country were scared of being arrested. বলা হচ্ছে when the government started to take hard lines against the corrupted people, many of the rich people in our country were scared of being arrested. বলা হচ্ছে যখন সরকার দুর্নীতিগ্রস্ত লোকদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে শুরু করলো, তখন আমাদের দেশের অনেক ধনী মানুষ তারা গ্রেফতার আতঙ্কে ছিলেন, গ্রেফতার হওয়ার ভয়ে ছিলেন। তো এখানে খেয়াল করি বন্ধুরা, আমরা যেটা বলছিলাম যে স্কেয়ার্ড অফের পরে যদি আমরা ভার্ব নিতে চাই তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে স্কেয়ার্ড অফের পরে বি এবং বি এর সাথে কি যুক্ত করেছে, আইএনজি, এর জন্য হয়েছে বিং। স্কেয়ার্ড অফ বিং, এই বিষয়টা মাথায় রাখতে হবে যে স্কেয়ার্ড অফের পরে যদি আমরা ভার্ব নিতে চাই তাহলে আমরা আইএনজি যুক্ত করব। এমনকি আমরা যতগুলো সেন্টেন্স এখানে ব্যবহার করেছি, আমরা যদি একটু
এক পলকে সবগুলো দেখার চেষ্টা করি। মেনি অফ আস আর স্কেয়ার্ড অফ স্পিকিং ইংলিশ। স্কেয়ার্ড অফ এর পরে স্পিকের সাথে আইনজি যুক্ত করেছে, স্পিকিং হয়েছে। এরপরে হি ইজ স্কেয়ার্ড অফ সুইমিং ইন দ্য পন্ড, উনি পুকুরে সাঁতার কাটতে ভয় পেতেন। স্কেয়ার্ড অফ এরপরে সুইমের সাথে আইনজি যুক্ত করে সুইমিং হয়েছে। তারপরে যদি বলি শি ইজ স্কেয়ার্ড অফ ট্রাভেলিং বাই প্লেন, এখানে স্কেয়ার্ড অফ এর পরে ট্রাভেলের সাথে আইনজি যুক্ত হয়েছে। তাহলে বন্ধুরা, কোনো কিছুতে কারো ভয় পাওয়া বোঝাতে স্কেয়ার্ড অফ ব্যবহার করা হয়। এবং যে বিষয়টা আমরা বলেছি, আরেকটা যে বিষয়টা বলেছি যে স্কেয়ার্ড অফ এর পরে যদি ভার্ব ব্যবহার করতে হয় তাহলে ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ।